الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا راضف إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين وتبعهم بإحسان إلى يوم الدين بارك الله لنا ولكم في القرآن العظيم وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم
إن الله يقبل توبة العبد ما لم يغرغر وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ये तेरे मेराज है कि तू लम्हो कलम तक पहुँचा ये तेरे मेराज है कि तू लम्हो कलम तक पहुँचा और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलागल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिहि करीमुस्सजाया जमीलुश्शियम नबीउल वराया शफीउल उमम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী ওসমানপুর আল আমিন ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিলের সদ্দাবাজন সভাপতি, আমার সামনে উপস্থিত বিভিন্ন পেশাদারের প্রাণ প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আরাফের 153 নম্বর আয়াত পাঠ করেছি। নবীজির অগণিত হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। পাশাপাশি আপনারাও দোয়া করবেন আল্লাহ রব্বুল ইজ্জত যেন আমার জবান দ্বারা
কোরআন ও হাদিসের আলোকে দুনিয়া ও আখিরাতে আমাদের আল্লাহ পাক যেন সম্মানিত করেন, এমন কিছু কথা আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে বের করে দেয়। প্রত্যেকে বলি আমিন। আলোচনার পূর্বে প্রাসঙ্গিক কিছু কথা না বললেই নয়। এই মজলিস কোরআনের মজলিস, এই মজলিস দ্বীনের মজলিস, এই মজলিস আল্লাহর গুণকীর্তনের মজলিস, এই মজলিস রাসূলুল্লাহর শান মান গুণকীর্তন করার মজলিস। এই মজলিস কোনো নর্তকীদের মজলিস নয়, এই মজলিস দিনদারিতার মজলিস নয়, এই মজলিস দুনিয়াদারের মজলিস নয়, এই মজলিস একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার মজলিস। কথা ঠিক কিনা? তাই এজন্যে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দোকানপাটে বসে মনে করতেছেন আমরা তো মাইকের আওয়াজ দোকান থেকেই শুনতেছি, আলোচনা এখান থেকে শুনেই আমরা উপভোগ করব এবং আমল করব, যারা এই ভাবনা চিন্তা অন্তরে অন্তরে করতেছেন তাদের জন্য আমি কথাগুলো বলতেছি। এই প্যান্ডেলের ভিতরে আপনি যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোচনা দোকানে বসে শুনে আপনি ফায়দা হাসিল করতে পারবেন না। কেন? প্রত্যেকটা জিনিসের কার্যক্রমের একটা স্থান আছে, একটা বাসস্থান আছে। প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা বিষয়ের একটা সেক্টর আছে। আপনার যদি অসুস্থতা হন, তাহলে আপনি যদি হাতুড়ি কোনো ডাক্তারের কাছে যান আপনি উপকৃত হতে পারবেন। আপনার হচ্ছে ক্যান্সার রোগ, এখন আপনি যদি দোকানে হাটে বাজারে হাতুড়ি ডাক্তার ধরেন অথবা প্রাথমিক কোনো চিকিৎসক ধরেন, আপনি এই ক্যান্সার থেকে মুক্তি পাবেন না। কেন? কারণ এই ক্যান্সারের চিকিৎসক এই জায়গাতে নয়, এই ক্যান্সারের চিকিৎসকের কেন্দ্র হচ্ছে বড় বড় হসপিটালগুলোতে, যেখানে গেলে ক্যান্সার মুক্তি পাবে, ক্যান্সার থেকে আপনি রেহাই পাবেন। ওই জায়গাটা আপনি খুঁজে তালাশ করে ওই স্থানে যেতে হবে। কথা ঠিক কিনা? না আপনি বাড়ির বইয়া বইয়া ক্যান্সারের চিকিৎসা করতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি দোকানে বসে আপনার অন্তরের ক্যান্সার দূর করবেন এই আশা করতেছেন, এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয়। কথা ঠিক কিনা? এই মজলিসটা যদি আজকে মনে করেন বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আয়োজন করা হয়, যেমন এই মাসটার নাম হচ্ছে বাংলায় বিজয়ের মাস। এই বিজয়ের মাসকে স্মরণ করে শহীদদের স্মরণে যদি আজকে এই মঞ্চটারে নাচ গানের মঞ্চ বানানো হতো, তাইলে ওসমানপুরের যুবক একটাও ঘরে বসে থাকতো না। এই মঞ্চটাকে যদি আজকে বাউলের মঞ্চ বানানো হতো, তাইলে গাঁজাখোর আজকে এখানে বসে থাকতো। এই মঞ্চটাকে যদি মমতাজের আয়োজন করা হতো, তাহলে আজকে মমতাজ প্রেমিকরা একজনও ঘরে বসে থাকতো না। কিন্তু নবী প্রেমিকরা কেন ঘরে বসে থাকে? আমি তো আশিকে রাসূল, আমি তো আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি তো আল্লাহর হাবিবকে মহাব্বত করি। দু জাহানের বাদশা সরদারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দোকানে বসে ভালোবাসলে হবে না, ঘরে বসে ভালোবাসলে হবে না। নবীর যদি মহাব্বত দেখাতে চান, নবীকে যদি আপনি প্রকৃত অর্থে ভালোবাসেন, তাহলে এই জান্নাতের বাগান আজকে নবী প্রেমীদের জন্য। কথা ঠিক কিনা? আমার আলোচ্য বিষয় হচ্ছে তওবার গুরুত্ব ও ফজিলত। আমার যতটুকু ইলম অথবা যোগ্যতা আছে এই অনুযায়ী আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আপনাদের সামনে পরিপূর্ণভাবে তুলে ধরতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, বলি আমিন। এমন একটা বিষয়, যেই বিষয়টা আমার জন্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জিনা করলাম, আমার জন্য আল্লাহ তাআলা রাখছেন তওবার দরজা খোলা। আমি অন্যের হক মেরে খেয়েছি, ওই ব্যক্তির হক দিয়ে আল্লাহর কাছে যদি তওবা করি,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি সঠিক তওবা করে আমি আমার বান্দাকে নিষ্পাপ বানায় দেই। সুবহানাল্লাহ। ওসমানপুরের ভিতরে আপনারা মনে করেননি, ওসমানপুরের ভিতরে পাপের সংখ্যা নাই। ওসমানপুরে সব নিষ্পাপ, সব আল্লাহর ওলি, সব বুজুর্গানে দিন, সব ফুকাহা। আপনারা এরকম মনে করেননি? আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার পাপ হয় কি হয় না? আপনাদের পাপ হয় কি হয় না? এক্সাম্পল, আমাদের কাপড়গুলো দীর্ঘদিন ব্যবহার করার পরে আমাদের এই কাপড়গুলো পরিষ্কার করার জন্য আমাদের দুনিয়াবি প্রক্রিয়া অনুযায়ী সার্ফ এক্সেল আর বাংলা সাবান ছাড়া বিকল্প রাস্তা নাই, আসেনি? আধা ঘন্টা চুবাইয়া ধরতে হইব, আধা ঘন্টা ভিজাইয়া রাখতে হইব। এরপরে আপনার বউ অথবা আপনার মেয়ে অথবা আপনি নিজে কিলা খোঁজ হই এখানে আপনি নিজেও জানেন। কথা ঠিক নেই? দীর্ঘদিন আপনি এই কাপড় ব্যবহার করার পর আপনি এই কাপড়টাকে পানিতে চুবাইয়া রাখেন, ডুবাইয়া রাখেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে চুবাইও রাখবো না, ডুবাইও রাখবো না, সার্ফ এক্সেলও ইউজ করবো না। ও বান্দা, তুমি শুধু আমার কাছে এসে হাজিরা দিয়ে বলো, আল্লাহ আমার অন্তরের সমস্ত ময়লা আপনি দূর করে দেন, যত পাপাচারী করছি, যত অন্যায় করছি। ও মালিক, আমি শেষ বয়সে আজকে আপনার দরজায় হাজির হলাম, আপনি আমার সমস্ত গুনাহ অন্তর সাফ করে দিয়া, অন্তরের ময়লা সাফ করে দিয়া আমাকে আপনি নিষ্পাপ পরিষ্কার করে দেন। আল্লাহ বলে, যা বান্দা, তোকে আমি পরিষ্কার করে দিলাম। এবার আসেন, আপনি কাপড়কে ধোয়ার জন্য কি পরিমাণে খসা দেন, ফাওয়ার তলে ফালাইয়া মুড়া দেন, ময়লা যদি বেশি হয়। কথা ঠিক নেই? এরপরে সূর্যের মধ্যে কত সময় টানা এত রাখুন? জি, কয়েক ঘন্টা ধরে রাখেন। এখন আল্লাহ যদি বলতো, ও ওসমানপুরের মানুষ অথবা বাংলাদেশের মানুষ, তুমি জিনা করছো, পাপাচারি করছো, অন্যায় করছো, অপরাধ করছো, খুন খারাপি করছো, আমার প্রক্রিয়া দুনিয়ার প্রক্রিয়ার মতো জারি করলাম, তোমারও আমি আমার পরকারের আখেরাতের পাউডার দিয়া ভিজাইয়া থুইমু। এরপরে ফেরেশতাদের হুকুম যদি করতো যে তারে বালা করে খসা দেও, মুড়া দেও, এর অন্তরের সাপ, অন্তরটাকে সাফ করতে হলে বালা করে লাড়া দিতে হইব, সুবাইয়া রাখতে হইব। বলেন আমরা বান্দারা কি এই কষ্ট সহ্য করতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই সূরার আয়াতের মধ্যে বলেন, যারা পাপাচারী করছো, অন্যায় করছো, অপরাধ করছো, খুন করে ফেলছো, অন্যের উপরে জুলুম করছো, জিনা করতে 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 বান্দা তোমার অবস্থা খারাপ। বান্দা তোমার জন্য আমি তওবার দরজা খোলা রাখলাম ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মালাকুল মাউত তোমার সামনে হাজির হবে আর তোমার গলা দিয়া গড়গড়া শব্দ হবে, তুমি আমি আল্লাহকে আল্লাহ বলতে পারো, জবান খোলা থাকবে। ওই সময়ও যদি বান্দা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দেই। আল্লাহর বান্দা এমন একজন বান্দা ছিলেন, মালিক ইবনে দিনার, ওনার একটা কচি বাচ্চা ছিল। এই কচি বাচ্চাটা কিছুদিন পূর্বেই মারা গেল। এরপরে আল্লাহর বান্দা নেশাগ্রস্ত হয়ে, মালিক ইবনে দিনার এমন একজন ব্যক্তি ছিলেন, সব সময় মদ খাইতেন আর মাতালের মতো চলতেন। মালিক ইবনে দিনার ওনার এই কন্যা সন্তান মৃত্যুবরণ করার পর শবে বরাতের রজনীতে যখন মানুষ মুসলমানরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, তখন মালিক ইবনে দিনার বোতলের বোতল গিলার পরে আল্লাহর বান্দা রাস্তার পাশে এমন ভাবে পড়ে আছে বেহুশ হয়ে, ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখাচ্ছে, বড় ধরনের একটা সাপ, বিষধর সাপ তাকে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে তাকে এমন ভাবে দৌড়াচ্ছে সে হয়রান হয়ে যাচ্ছে। দৌড়তে দৌড়তে সামনে গিয়ে দেখে বৃদ্ধ একজন লোক, জীর্ণ শীর্ণ দুর্বল একজন মানুষ। ও চাচা, আমাকে এই সাপ, বিষধর সাপ দৌড়াচ্ছে, আপনি আমাকে এই সাপের হাত থেকে বাঁচান। বৃদ্ধ চাচা বলে, বাবা তোমাকে এই সাপ থেকে আমি রেহাই দেওয়ার মতো, এই সাপের হাত থেকে বাঁচানোর মতো ক্ষমতা আমি চাচার মধ্যে নাই। মালিক ইবনে দিনার
চাচার এই কথা শোনার পরে সামনে দৌড়তে দৌড়তে চলে গেলেন। দৌড়ে গিয়ে চিৎকার মেরে হাউমাউ করে বলতেছে, কে কোথায় আছো, আমাকে এই সাপের হাত থেকে বাঁচাও, এই সাপ আমাকে গিলে ফেলবে। এমনি দেখা যায় একটা বালাখানা থেকে কচি ছোট একটা বাচ্চা দৌড়ে এসে মালিক ইবনে দিনারের কোলে উঠে গেল। আব্বা বলে সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার এই মেয়ে যখন আব্বা বলে কোলে আসলো, আসার পরে মালিক ইবনে দিনার বলে, মা তুই এই মুহূর্তে কোত্থেকে আসলি, এই বালাখানাটা কার, তুই তো মাত্র কিছুদিন হলো মৃত্যুবরণ করলি। মালিক ইবনে দিনার যখন মেয়েটাকে এই প্রশ্ন করলো, সঙ্গে সঙ্গে মেয়ে বলে, আব্বা আমাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইব্রাহিম নবীর মাধ্যমে লালন পালন করতেছেন এবং ওনার মাধ্যমে আমাকে ইলম শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ও আব্বা, তোমাকে এই সাপ কেন দৌড়াচ্ছে তুমি জানোনি? মালিক ইবনে দিনার বলে, মা আমি জানি না এই বিষধর সাপ আমাকে কেন দৌড়াচ্ছে, তুমি একটু আমাকে খোলাসা করে বলো এই সাপটা কেন আমাকে দৌড়াচ্ছে, আর এই বৃদ্ধ লোকটাই বাকে। মালিক ইবনে দিনারের কন্যা সঙ্গে সঙ্গে বলে, আব্বা যেই সাপ আপনাকে দৌড়াচ্ছে এটা হচ্ছে আপনার শক্তিশালী পাপাচার গুনাহ, আর যে বৃদ্ধ লোকটা আপনি দেখতেছেন এই বৃদ্ধ লোকটা হচ্ছে আপনার দুনিয়ার নেক আমল। আপনার নেক আমল এত দুর্বল আব্বা, এই বৃদ্ধ লোক এই নেক আমল মানুষের শুরুতে আপনার সামনে আল্লাহ পেশ করলেন। অতএব এই দুর্বল ব্যক্তি এই শক্তিশালী বিষধর সাপ থেকে আপনাকে রক্ষা দিতে পারবে না। ও আব্বা, আপনি এখনো কি সময় হয় নাই? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহর বান্দি তার বাবার সামনে বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আব্বা এখনো কি সময় হয় নাই? আপনি এখনো কি সময় হয় নাই পাপাচার থেকে ফিরে আসার? মালিক ইবনে দিনার বলে, মা তুই তো দুনিয়াতে ভালো করে কথাও বলতে পারতি না, এই মৃত্যুবরণ হওয়ার পর তুই কিভাবে কোরআন পড়তে পারিস? মালিক ইবনে দিনারের কন্যা বলে, আব্বা ওই যে ইব্রাহিম নবী সর্বক্ষণ ছোট ছোট বাচ্চাগুলোকে সব সময় আল্লাহর কালাম শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। আব্বা জান এখনো কি সময় হয় নাই মদ ছাড়ার? এখনো কি সময় হয় নাই আপনি গুনাহ থেকে ফিরে আসার? মালিক ইবনে দিনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল এবং দেখতেছে এখনো সুবহে সাদিকের সময় বাকি আছে, শবে বরাতের রাত্রি এখনো অনেকটা বাকি আছে। ওযু করে পবিত্র হয়ে মালিক ইবনে দিনার আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলেন তৎকালীন সময়ের যুগের শ্রেষ্ঠ ওলি হিসাবে পরিণত হয়ে গেলেন। তাইলে পাপাচার করলে আল্লাহ তাআলা মাফ দেয় কি দেয় না? হেদায়েত করার জন্য তাফসীর মাহফিল প্রয়োজন নাই। التائبون العابدون الحامدون السائحون। আল্লাহ তাআলা বলেন এই আয়াতে মুমিনের 8টা গুণের মধ্যে সর্বপ্রথম একটা গুণ আছে, এই গুণটার নাম হচ্ছে আত-তাইবুন। আল্লাহ তাআলা বলেন বান্দা যে মুমিনের সর্বোত্তম গুণের মধ্যে 8টা গুণের মধ্যে সবচাইতে উত্তম একটা গুণ হচ্ছে আমার বান্দা বারবার ফিরে আসবে, তওবা করবে। সুবহানাল্লাহ। আমার বান্দারা বারবার তওবা করবে, আবার ওই সমস্ত তওবাকারীর জন্য নয় জিনা করছে আবার গায়বী মসজিদ দেখিয়া মনে করছে কেন গায়বী মসজিদ, যদি 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে হই আল্লাহ আমারে মাফ করে দিলাইব, এরকম নি বিষয়টা। এরপরে তওবা করে গিয়া আবার অন্যের হক মারছে, আল্লাহ মাফ করবো নি, আবার তওবা করছে। এইরকম বারবার তওবা করেন আল্লাহর জন্য নয়, খাস দিলে বারবার যেই ব্যক্তি তওবা করে আল্লাহ বলেন সেই হচ্ছে উত্তম মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসূল দৈনন্দিন 70 বার তওবা করতেন, মতান্তরে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা আছেন সকলেই তো বুড়া মানুষ, আপনারা তো জোরই কেমনে দিতাম, জোয়াইন সকল দোকানে বই রয়েছে, বইয়া বই মস্কা মারে। আল্লাহ এরা যদি হেদায়েত করি কোরআনের মাহফিলে আনে, আমরা প্রত্যেকে দোয়া করি মন থেকে। এখানে যে কথাগুলা হয়ে এটা আপনার ক্ষতির লাগি না বালার লাগি? আর মমতা জাফা যে গাই এটা কিতা বালার লাগি না ক্ষতির লাগি? যদি এখন ঘোষণা করো তো ওসমানপুর গাইবী মসজিদের পাশে পপ শিল্পী একজন আসবে, ওসমানপুরের যুবকরা আয়োজন করছে, ইয়া সুবহান, শাহজালালের মাঠর শাহজালালের দরগার ফাঁসের বাড়ির যদি ব্যানারটা নামিয়ে হইতো ওখান থেকেও মানুষ আইল, কথা বল না কেন?
অথচ দেখা যায় কোরআন সর্ব উত্তম, সর্ব উৎকৃষ্ট। আল্লাহর হাবিব বলেন, যেই জায়গাতে আল্লাহর গুণকীর্তন করা হয়, যেই জায়গাতে আল্লাহর হাবিবের সম্মান বলা হয়, এই জায়গা আকাশওয়ালাদের কাছে পূর্ণিমার চন্দ্রের মতো জলমল জলমল করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত এই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করা। এখানে আমাদের কেউর ক্ষতি হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের মাহফিলে প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে বসে কোরআনের আলোচনা শুনে নেক নিয়তে কিন্তু আমল করতে পারে নাই, শুধু শুনছে, আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? যারা দোকানে বইরিছে এরা কপাল ফোড়ান, আমরা যেখানে বহাত এরা কপাল ফোড়ান। দোকানে যারা বহাত এরা কিতা? আচ্ছা কোন চাই 60 বছর আপনারা এখানে খেটা খেটা বাঁচবা, আমি হেলালুদ্দিন বাঁচবনি? হ্যাঁ, আপনারা এখানে যারা বহা আছেন আপনারা বাঁচবানি? বাঁচতা না, মানে অর্থাৎ গ্যারান্টি নাই, হয়তো এখন আলোচনার ভিতরেও আমার উইকেট পড়ে যেতে পারে। কথা ঠিক নেই? এখানে আলোচনা হুনো অবস্থায় আপনার মৃত্যুবরণ হইতে পারে, পারে কি পারে না? তো আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না আমি 60 বছর বাঁচবো, কিন্তু আল্লাহর হাবিব বলে, আমার বান্দা, আমার উম্মতের মধ্যে কোনো উম্মত যদি কোনো কোরআনের বাগানে, কোরআনের আলোচনায়, নবীর গুণকীর্তন শুনে আল্লাহর সম্মানের কথা বলে, জিকির আজকার করে, ওই বান্দা 60 বছর বাঁচুক অথবা না বাঁচুক, যদি আমল করে তো আলহামদুলিল্লাহ, যদি আমল নাও করতে পারে, ওই বান্দার আমল নামায় আল্লাহ 60 বছর নফল ইবাদতের সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সানা আমি সানাই না। তো আমাদের আলোচ্য বিষয় ছিল তওবার গুরুত্ব ও ফজিলত। ফাঁকে ফাঁকে মানুষ আনার লাগি আর কি দুই একটা কথা কই, আপনারা বেজার হইনি? আওয়াজ দিয়ে এখন বেজার নি? আলোচনা আমি আপনারা আমার ভাষা তো অবশ্যই বুঝইনি। মা তৈ না ঘুমো, সারাদিন কাজ কাম করছেন, ঘুমো ধরার কথা, ঘুমোনি আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার পিছেদি মানুষ ঘুমো মনে আর আমার বইছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এটা ভুল স্লোগান, ঘরে ঘরে চলতো না, অন্তরেতে জালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে কোরআনের আলো জ্বলতো না, কারণ বেটিরে যদি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তো, বেটি কিয়ামত করিলে বেটায় আজীবন ওয়াজ শুনছে। যুবক মানুষ নতুন বিয়া করছে, দাড়ি মুখ শেভ করিয়া, ক্লিন শেভ করিয়া বেচারায় বিয়া করছে। বিয়া করার পরে কইলাইতাম নি, আবার কইবা যে হুজুরের আলোচনা কি তার গেছে কি কোনা, কইতাম নি? আপনারা সকল রাজি না? কইতাম নি? বেচারাই নতুন বিয়া করছে, করার পরে ক্লিন শেভ করে বিয়া করছে, বউও দেখছে এত হ্যান্ডসাম পুরুষ। এখন কোরআনের তাফসীর বা আলোচনা শুনতে শুনতে আল্লাহ ওয়ালাদের পাশে যাওয়ার পরে সহবতে আল্লাহর বান্দা নিয়ত করছে এখন দাড়ি রাখিলেন। এখন কিছুদিন পরে দাড়ি লাম্বা হইছে, বেটিয়ে মনে মনে ফুলা, মনে মনে কিতা ফুলা, এ কিতা খুললাম কিতা বিয়া, এখন দেখি বুড়া বেটা। আর আগে তো সবসময় শেভ করছে, এখন দাড়ি যখন বড় হয়েছে ফাঁকে ফাঁকে দেখা যায় 2-1টা ফাঁকি গেছে। বইনে হালিম ফোন দিছে বউয়ের কাছে, বউয়ের বইনে ফোন দিছে, দিয়া কয় কিতা অবস্থা আফা তোমার? কইস না রে বই। বলে কিতা হইছে? আগে তোর ভাই যাবে দুনিয়ার বেটিনদের দিকে নজর আছিল, এখন তো আখিরাতের বেটিনদের দিকে নজর গেছে। কোন হুজুরে কইছে নেক আমল করলে বাবার তো একটা হুরফরি দিব, এখন এমন লম্বা দাড়ি রাখছে, দাড়ি রাখলে বলে বাবার তোর হুর পাইব। এখন কে আমার দিকেও নজর দেয় না, খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল ইবাদত করে, আর লম্বা দাড়ি রাখে, আর কতক্ষণ পরে পরে জিকির করে, আর খানিক টাইম হইলে খালি খায়, বালা মন্দ 2-1 কথা আমার লগে খায়। আমার কফা করলাম কিতা বিয়া আর হইল কিতা। এরকম বেটিন সমাজে কম না বেশি?
ওসমানপুরে আলহামদুলিল্লাহ নাই। জি আসেনি? মানুষ যদি, আমরা যদি সৎ জ্ঞানী এবং জাতিগত মুসলমান হই, ভালো করে খেয়াল করবেন, যাতে যদি আমরা মুসলমান হই তাহলে দেখবেন আমরা এই কোরআনের আলোচনার আসর আমরা গাছ ফোড়ব। উদাহরণস্বরূপ বলতেছি, এক লোক বাজারে গেছে, এগ্রিকালচারের এই যে গাছ গাছালির হয় না, মেলা হয় না, মেলা হওয়ার পর বেচারাই কিতা করছে, বাড়িতে খুব শখ করে একটা আঙ্গুর গাছ আনছে। মার সামনে আনিয়া কয়, মা এই যে আঙ্গুর ফল আমি তোমার সামনে আনছি, এটা বড় জাতি গাছ। এটা কিতা গাছ? আপনারা না মাতলে কথা হইতে মজা লাগতো। এটা কি গাছ? জাতি আঙ্গুর। কিছুদিন যাওয়ার পরে তার আর ক্ষেত খামার নাই, কৃষি কাজ করে না, জমিন টমিন নাই, দান ফান নাই, দেখবেন বাটি অঞ্চলে উঠানের মধ্যেও দিয়া দেয়, দেয়নি না? দেয় না? তো উঠানের মধ্যে আঙ্গুর গাছ এমন ভাবে জোড়াইছে, জোরানের পরে দেখা যায় এখনো ফল ধরে না। এগ্রিকালচারের হেডমাস্টাররা আনছে, অর্থাৎ কৃষিবিদ, উনারা আনছে। আনার পরে বেচারা হয় একটা পাতা ছিঁড়িয়ে আনার পরে উনার পরীক্ষার যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী এক পাতারে চুবাইছে, হয় পশ্চিম দিক থেকে একটা পাতা আনো, হটাও আনছে, বাম দিক থেকে একটা আনছে, পূর্ব দিক থেকে একটা আনছে, আনিয়া চুবাইয়া তৎক্ষণ পরে বেটা উঠিয়ে হয় তো বেজাত আঙ্গুর, ওটার লাগি ধরে না। ওগো কিতাঙ্গু বেজা। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে যারা মুসলমান, আমরা মনে করি আমরা ওয়াজ মাহফিল দিলেই সব ঠিক হয়ে যাবে। যদি আমরা জাতের মুসলমান হই, সামান্য গোবর দিলেও আপনার আঙ্গুর ফল জাতের হইলে ধরে যেত, সারা উঠান হয়ে গেছে, অথচ দেখা যায় আঙ্গুর ধরে নাই। ঠিক তেমনি ভাবে আমরা ঘরে ঘরে কোরআনে হাফেজ হওয়ার পরেও আমাদের ভিতরে কোরআন ঢুকে নাই, কারণ আমরা মুখে দাবি করি জাতি আঙ্গুর, কিন্তু আমরা বেজাত মুসলমান। রাগ করছেন কথা? আমরা জাতে কিতা ও আঙ্গুর গাছের মতো। আমি কইতাম না, আপনারা কইছে বেটা এখন আমরা কিতা। তো জাতের যদি হয় অল্প পানি আর অল্প সার দিলেও গাছে ফল আয়। আর যদি জাতের মুসলমান হয়, এত লম্বা চড়া আলোচনা লাগে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা? 7টা আয়াত আছে। আল্লাহর হাবিব বলেন, কোন মুসলমান যদি এই 7টা আমলের পরিপূর্ণ 7টা আয়াতের পরিপূর্ণ আমল করে, আমি হাবিব ঘোষণা দিলাম তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেওয়া হয়। জান্নাত হচ্ছে 8টা, জাহান্নাম 7টা। এখন জান্নাত জাহান্নামের দরজা 7টা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছেন। বলেন তো এটা আমাদের কোন কারণে আল্লাহর হাবিবে কথা বললেন? পুরো কোরআন শরীফের আমল না শুধু সূরা ফাতিহা? সূরা ফাতিহার যদি 7টা আয়াতের উপরে পরিপূর্ণ কোন উম্মতে মুহাম্মাদি আমল করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন এবং তার জন্য আখিরাতে জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেন। জান্নাতের 8টা দরজা খুলে তারা বলেন, জান্নাতের দারওয়ানরা অথবা হুরে গিলমানরা বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমার এই নেককার বান্দাকে জান্নাতের দরজার সামনে আহলান সাহলান দিবে এবং রবের পক্ষ থেকে সালাম দিবে। বলেন তো আমরা জান্নাতের বাসিন্দা হতে চাই না জাহান্নামের? যে বেটা আজীবন গুনাহ করছে, এই বেটারও যদি গুতা দিয়া জিগাইন, ভাই সাহেব আপনি জান্নাতও যাইতা না জাহান্নামও, ভাই সাহেব উঠিয়া কইব ওসমানপুরের ভিতরে আমার মতো নেককার একটাও নাই, জান্নাতও যাইতাম না, গুনাহ না, কথা ঠিক নেই? অথচ সাহাবীদের দিকে আপনি তাকায়া দেখেন কতটুকু গুনাহ করছে। আমরা জিনা করতে 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 এমন অবস্থা হইছে, সব ওকে জুই গেছে, ইঙ্গিতে হইয়ের বুঝুই। জিনা করতে করতে এমন অবস্থা হইছে আমরা সব ওকে জুই, হাতও চলে না, পাও চলে না, জিকান চলার হিকানও চলে না, সব ওকে জুই গেছে। এরপরেও বেটার নজর ঠিক হইছে না? আছে না নাই? কথা বলেন না, কোন আছে না নাই? অথচ আল্লাহ রাসূলের সাহাবীদের দিকে তাকান। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন সালাবাতুল আনসারী। এই সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি ছিলেন মক্কাবাসী এবং সালাবাতুল আনসারী ছিলেন মদিনাবাসী। সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমানকে দুইজনের মধ্যে আল্লাহর হাবিব ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, ভাই ভাই বানায়া দিলেন। ভালো করে মুসলমান খেয়াল রাখবেন, এত গুনাহ করার পরও বান্দার মধ্যে অনুতপ্ততা আসে না।
অথচ সালাবাতুল আনসারীর এই ঘটনা, এই হাদিস শোনার পরে আপনি বুঝতে পারবেন মুসলমান কতটুকু পাপ করার পরে তওবা করা জরুরি। সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমানের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন আল্লাহর রাসূল। এদিকে যুদ্ধের ঘোষণা, তাবুকের যুদ্ধের ঘোষণা দিলেন। হাবিব আমার সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন এবং ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে বলে, ও সালাবা, আমার পরিবার, আমার সন্তান তোমার কাছে আমানত হিসাবে দিয়ে গেলাম, তুমি তাদের খেয়াল রাখবা। এই বলে সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে চলে গেলেন। এদিকে সালাবাতুল আনসারীকে শয়তান মিস্টার ইবলিস এসে বলে, ও সালাবা, সাঈদের স্ত্রী বড় সুন্দর, কমলমতি রূপ, চোখগুলো হরিণের মতো টানা টানা, এই সুবর্ণ সুযোগ তুমি কাজে লাগাও, নাইলে আর খাম লাগাইতে পারতে না। ঘটনাক্রমে শয়তানের কুমন্ত্রণায় পড়ে সালাবাতুল আনসারী এই সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে পর্দার ভিতরে ঢুকেই ধরে ফেললেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, রে সালাবা, তুই যেই কারণে আমার হাত ধরছ, তোর চেহারার দিকে তাকায় বোঝা যায় তোর উদ্দেশ্য ভালো না। রে সালাবা, তোর কি আল্লাহর ভয় নাই? তুই কি কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবি না? ও সালাবা, তুই এমন নাফরমানের মতো এবং গাদ্দারের মতো আমানতের খেয়ানত কেন করতেছিস? তুই না হাবিবের একজন প্রিয় সাহাবী, তোর কাছে আমাকে আমানত দেওয়া হয়েছে, তুই কেন আমানতের খেয়ানত করতেছিস? যখন নাকি সাঈদের স্ত্রী সালাবাকে এমন কথা বললেন, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে গাছের নিচে সেজদা দিয়ে বলে, আল্লাহ, আপনি গফুরুর রহিম, আমি বড় অন্যায়কারী, আমার মতো নিকৃষ্ট, আমার মতো পাপী এই জমিনে আর একটাও নাই। ও মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বড় অন্যায় করেছি, আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধ থেকে এসে স্ত্রীকে প্রশ্ন করেন, প্রিয়তম স্ত্রী, আমার ভাই সালাবা কোথায়? পুরো ঘটনা সাঈদ ইবনে আব্দুর রহমানকে খুলে বললেন। বলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে তালাশ করার জন্য পাহাড়ের চূড়ায় গেলেন। গিয়ে বলে, ও সালাবা, আয়, তুই ফিরে আয়, আমি তোকে কিছুই বলবো না, চলে আয় মদিনায়, আমার ঘরে চলে আয়। সালাবাতুল আনসারী বলে, ভাই সাঈদ, আমার মতো পাপিষ্ঠ, আমার মতো জাহেল, আমার মতো গুনাহগার, আমার মতো কমবক, আমার মতো আমানতের খেয়ানতকারী পুরো দুনিয়া তার একটাও নাই, আমার এই চেহারা মদিনাবাসীকে দেখাবো না। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আয়, ফিরে আয় ভাই আমার। সাঈদ ইবনে আব্দুর রহমানের এত রিকোয়েস্টের পর, এতবার বলার পরে সালাবাতুল আনসারী বলে, ঠিক আছে ভাই, আমি তোর সাথে যাব, কিন্তু অপরাধী গোলামের ন্যায় আমার দুইটা হাত পিছন দিকে বেঁধে তুই আমাকে অপরাধী গোলামের মতো টেনে টেনে তুই মদিনার রাস্তা দিয়ে নিয়ে যা। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন দেখলো সালাবা হাত বাঁধা ছাড়া মানে না, সঙ্গে সঙ্গে দুইটা হাত বেঁধে ফেললেন এবং তাকে অপরাধী গোলামের ন্যায় টেনে টেনে নিলেন। বাড়ির দরজায় গিয়া বলে, ও সাঈদ, আমি সালাবা তোমার ঘরে যাব না, তুমি দয়া করে আমাকে আবু বকরের বাড়িতে নিয়ে যাও। আবু বকরের বাড়িতে নিয়ে যখন নাকি আবু বকরের বাড়িতে সালাবা, এদিকে সালাবার সঙ্গে ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন সালাবার একজন কন্যা সন্তান। সালাবা এবং তার কন্যা সন্তান যখন সামনাসামনি হলো, আব্বাকে উদ্দেশ্য করে বলে, আব্বা, বুড়া তো হইছো, এখনো বিমৃতি গেছে না? আব্বা, বুড়া তো হইছো, এখনো নজর ফাল্টিছে না? এমন কাম কেমনে তুমি করলা? আমানতের খেয়ানত তুমি কেমনে করলা? তুমি কেমনে সাঈদ ইবনে আব্দুর রহমান চাচাজির স্ত্রীর হাত ধরলা? এ কথা বলার সঙ্গে সঙ্গে মাথাটা নিচুর দিকে দিয়া বলে, আম্মা জান, ও আমার ভাই সাঈদ, তোমরা দ্রুত আমাকে আবু বকরের কাছে নিয়ে যাও। আবু বকরের কাছে যখন নিল, আবু বকরকে বলে, ও আবু বকর, আমি অন্যায় করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমি এত বড় পাপী, বলো না আমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা? সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, সালাবাতুল আনসারী রে, তোকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না তা আমি জানি না, তবে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আবু বকর যখন তাড়িয়ে দিলেন, বাড়ি থেকে বের হয়ে তার কন্যা এবং
সাইদকে বলে, সাইদ ইবনে আব্দুর রহমানকে বলে, ভাই সাইদ, আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে, অসুবিধা নাই, দয়া করে আমাকে ওমরের কাছে নিয়ে যাও। ওমরের কাছে যখন নিয়ে গেল, ওমরের কাছে বলতেছে, ওমর বলো না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমি অন্যায় করেছি, আমানতের খেয়ানত করেছি, ভাই সাইদের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেলেছি, আমানতের খেয়ানত করেছি, বলো আল্লাহ আমাকে মাফ করবে কিনা। ওমর গরম মেজাজে উচ্চ বাক্য বলেন, এ সালাবা, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমি জানি না আল্লাহ তোকে ক্ষমা করবেন কিনা, আমি এই মুহূর্তে তোকে বলতেছি আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর চেহারা আমি দেখতে চাই না, তুই আল্লাহর রাসূলের সাথে কথা দিয়া কথা রাখোস নাই, তুই সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে কথা দিয়া কথা রাখোস নাই, অতএব এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে তুই বের হয়ে যা। ওমর ইবনুল খাত্তাব যখন তাড়িয়ে দিলেন বাড়ি থেকে বের হয়ে, সাহাবা বলে, ভাই সাঈদ একটা কাজ করো, শেষ একটা রিকোয়েস্ট, তোমরা দয়া করে আমাকে যদিও আবু বকর ফেরত দিয়ে দেয়, নৈরাশ করেছে, ওমরের কাছে গেলাম, ওমরও কোনো রাস্তা বলে নাই, অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন ইলমের শহরের দরজা, এই আলীর কাছে আমাকে নিয়ে যাও। আলীর কাছে যখন নাকি নিয়ে গেল, আলীকে বলে, ও আলী, তুমি আমাকে একটু বলো তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, আমি অন্যায় করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমানতের খেয়ানত করেছি, আমাকে একটু বলো না কোনো এক রাস্তা আছে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবা, এই মুহূর্তে তৎক্ষণাৎ আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা, আল্লাহ তোকে মাফ করবেন কিনা তা আমি জানি না, অতএব আমি তোর চেহারা দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আবু বকর তাড়িয়ে দিলেন, ওমর তাড়িয়ে দিলেন, আলী তাড়িয়ে দিলেন। এবার সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানকে এবং নিজ কন্যা খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও খামসানা, আমার ভাই সাইদ, তোমরা এই তিনজনের ব্যাপারে সাক্ষী আছো, আমি চাইছিলাম না হাবিব আমার এই ঘটনা জানুক, হাবিব আমার এই বিষয়টা জানুক, আমি চাইছিলাম না আমার হাবিব আমার কথাগুলো পাপের ব্যাপারে জানুক, আমি নৈরাশ হয়ে তিনজনের কাছ থেকে ফিরে আসলাম, আমার মনে হয় হাবিবের কাছে গেলে কোনো একটা রাস্তা আমাকে বলে দিবে। ভাই সাইদ, দয়া করে আমাকে হাবিব পর্যন্ত নিয়ে যাও। এভাবে পিছন দিকে হাত দিয়ে তার মেয়ে একটা রশির মাথা ধরলেন এবং সাইদ ইবনে আব্দুর রহমান একটা রশির মধ্যে ধরলেন, টেনে হেসড়ে আল্লাহর হাবিবের দরজায় গিয়া দাঁড়ায়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? আমি তো আমানতের খেয়ানত করেছি। আকায়ে নামদার সরদারে কায়নাত দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবা, আমি তোদের দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিলাম, ভাই ভাইয়ের বানায়া দিলাম, তুই কেমনে এমন অপরাধ করলি যেটা আমার বোধগম্য নয়? এই মুহূর্তে তুই আমার দরজা থেকে চলে যা, আমি তোর চেহারা দেখতে চাই না। আশ্চর্য হয়ে গেলেন। সবচেয়ে নম্র, ভদ্র এবং সুশীল নরম মেজাজের মানুষ আবু বকরের কাছে গেলাম, আবু বকর আমাকে কোনো রাস্তা বলে নাই, কোনো পথ দেখায় নাই, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা তা বলেন নাই। আবু বকর নৈরাশ করলেন, ও ভাই সাইদ, আমার কলিজার টুকরা খামসানা, তোমরা সাক্ষী। আমি এরপরে ওমরের কাছে গেলাম, ওমর আমাকে তাড়িয়ে দিলেন, আমি তারপরে চলে গেলাম আলীর কাছে, আলীও আমাকে তাড়িয়ে দিলেন। শেষ ভরসা ছিল আকায়ে নামদার রাহমাতুল্লিল আলামিন কমপক্ষে আমাকে তাড়াবেন না, কিন্তু আল্লাহর হাবিব আমার চেহারার দিকেই তাকালেন না, দূর দূর করে তাড়ায়া দিলেন। আল্লাহর হাবিব যখন তাড়ায়া দিলেন, অতএব ও ভাই সাইদ, আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ট, আমার মতো পাপাচারী এই জমিনে বোধহয় আর নাই, অতএব তোমরা আমার হাতের বাঁধন খুলে দাও, আমি আর মদিনাবাসীকে আমার চেহারা দেখাতে চাই না।
খামসানা রাদিয়াল্লাহু তাআলা হাতের বাঁধন খুলে দিলেন, সাইদও হাতের বাঁধন ছেড়ে দিলেন। এদিকে খামসানা বলে, আব্বাজান একে একে আমি আপনার সাথে 4টা দরজায় গেলাম, যেটা আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম ব্যক্তি যারা ছিলেন সরদারে কায়নাত পর্যন্ত আপনার উপরে নারাজ। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী 3 জনের 3 জনই আপনার উপরে নারাজ। আব্বাজান আপনি ভালো করে শুনে নেন, আপনার মতো পুরুষকে আমি ততক্ষণ পর্যন্ত আব্বা ডাকবো না, ততক্ষণ পর্যন্ত আপনাকে পিতা বলে স্বীকৃতি দেব না, যতক্ষণ পর্যন্ত সাহাবী এবং আল্লাহর হাবিব এবং আল্লাহ আপনার উপরে খুশি না হন। চিন্তা করছেন বিষয়? এদের যখন হাত ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের এই দরজা থেকে যখন তার হাতের বাঁধন খুলে দিলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন, আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ ওমরের কাছে গেলাম, ওমর আমারে তাড়ায়া দিস। আবু বকরের কাছে গেলাম, আবু বকর তাড়ায়া দিস। আলীর কাছে গেলাম, আলী আমাকে দূর দূর করে তাড়ায়া দিছে। ও মালিক, তোমার সব চাইতে প্রিয় বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম, তিনিও আমাকে দূর দূর করে তাড়ায়া দিস। আল্লাহ গো, আপনি না রহমান, আপনি না রহমান, আপনি না গফুরুর রহিম। আল্লাহ এক এক করে 4টা দরজা থেকে নৈরাশ হয়ে আসছি। মালিক, আমি বড় অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমানতের খেয়ানত করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করেন, আমাকে যদি আপনি ক্ষমা না করেন, আমি কার দরজায় গিয়া দাঁড়াবো? এদিকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো এই জমিনে যত মাখলুক আছে এদের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর হাবিব বলে, এই জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মালিক আমার আল্লাহ। তাইলে আপনি সালাবাতুল আনসারীকে কেন আপনার দরজা থেকে ফিরিয়ে দিলেন? আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, আল্লাহর জিকিরে পরবর্তীতে তওবার মাধ্যমে ফিরে আসে, আল্লাহ ওই বান্দার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেয়। অতএব হাবিব অগণবিজি এই মুহূর্তে আল্লাহ সুসংবাদ সালাবাতুল আনসারীর ব্যাপারে জানায় দিলেন। আল্লাহ সালাবাকে ক্ষমা করে দিয়েছেন, আপনি দ্রুত সালাবাকে ফিরিয়ে আনেন। এদিকে সঙ্গে সঙ্গে এই মুহূর্তে জিবরাইল যখন আসলো, উপস্থিত সময়ে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, আলী ছিলেন এবং সালমান ফারসি ছিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধী, আমি আমার ভাই সালাবাতুল আনসারীকে ফিরিয়ে দিয়েছি। আমি সালাবাকে আনার জন্য ওই পাহাড়ের চূড়ায় যাব। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাত আমার কাছে এসেছে, আমি তাকে নৈরাশ করে ফিরিয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আল্লাহর হাবিব, আপনি দয়া করে আমাকেও যাওয়ার অনুমতি দেন। আলী বলে, সেম অপরাধের অপরাধী আমি আলীও, আমার কাছে এসেছি, আমিও তাকে তাড়িয়ে দিলাম, অতএব আমিও যাব তাকে আনার জন্যে। সুবহানাল্লাহ বলবেন। আপনারা ঘুমাই গেছেন, হজাক নেই, লাড়াছাড়া দিও তাকে বাকি। আমার ভাই সালাবাতুল আনসারীকে আনার জন্য আমিও যাব। সাহাবীদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ সাহাবী যিনি এবং মুসলিম ইতিহাসে অর্থাৎ নবুয়তের জামানায় সবচাইতে বয়স্ক সাহাবী হচ্ছে সালমান ফারসি। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন ওনার বয়স ছিল 120 বছর। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওনার বয়স ছিল 120 বছর। যখন তিনি মৃত্যুবরণ করেন ওনার বয়স ছিল 350 বছর। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই সালাবাতুল আনসারীকে আনার জন্য আমাকে অনুমতি দেন, আমিও তাদের সাথে যাব। হইছে কয়জন?
এর লাগে আপনারা ঘুমাই গেছে ওই যে কয়জন দলবদ্ধ 4 জন হয়ে গেলেন আল্লাহর রাসূলের অনুমতি ক্রমে উনাকে তালাশ করার জন্য 4 জন সাহাবী একসঙ্গে রওনা করলেন। প্রতিমধ্যেই কিছু কৃষককে দেখতে পেলেন আর জিজ্ঞেস করছে, ও কৃষক ভাইয়েরা, সাদাবাতুল আনসারী নামক কোনো ব্যক্তি এইখানে আছে কিনা, তোমরা দেখছো কিনা? ওরা বলে, না না, সালাবা নামে আমরা কাউকে চিনি না, আমরা সালাবা নামে কোনো ব্যক্তিকে চিনি না। বলেন তো সালাবার বর্ণনা দেন, তাহলে হয়তো বলতে পারবো। ওমর ইবনুল খাত্তাব বলেন, রে কৃষক, আমার ভাই সালাবাতুল আনসারী আল্লাহর ভয়ে সব সময় কান্না করে, এরকম একজন ব্যক্তি তোমরা দেখছো নাকি? কৃষকরা প্রশ্নের উত্তরে বলে, ওমর, আমরা রাতের বেলা যখন ঘুমাই ওই যে দূরবর্তী পাহাড়টা দেখা যায়, গুনগুন গুনগুন করে কে যেন কান্না করে, এরকম একটা কান্নার আওয়াজ আসে। হয়তো বা এই ব্যক্তি তোমাদের খোঁজা ব্যক্তিটা হবে, তালাশ করনেওয়ালা ব্যক্তিটা হবে। অতএব তোমরা ওই পাহাড়ের চূড়ায় যাও। আবু বকর, ওমর এবং আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা প্রত্যেকে মিলে একসঙ্গে বুঝতে পারলেন যে এটা আমাদের সালাবা ছাড়া আর কেউ হবে না। পাহাড়ের চূড়ায় যখন যায় তখন গভীর রাত্র হয়ে গেছে, অন্ধকারে একেবারে নিমজ্জিত হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় উঠে যখন নাকি সালাবার কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ শুনলেন, সঙ্গে সঙ্গে আবু বকর বলে, রে সালাবা, আল্লাহর হাবিব আমাদেরকে পাঠিয়েছে আমাদের জন্য, আমরা যেন তোকে নিয়ে যাই। সালাবাতুল আনসারী বলে, কে গো তোমরা? তোমার কণ্ঠ শুনে বোঝা যায় তুমি আবু বকর হবে। আমি, না না, আমি তোমাদের সঙ্গে যাব না, তুমি আবু বকর তো আমাকে ফিরিয়ে দিছো, অতএব তোমার কথায় আমি যাব না। ওমর বলে, রে সালাবা, আল্লাহর হাবিবের কাছে এই মুহূর্তে জিবরাইল এসে বলেন, তোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। খুশিতে আত্মহারা হয়ে বলে, ও ওমর, আমি তোমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে যখন নাকি এখন ওনারা হয়ে গেলেন 5 জন, এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব সূরা তাকাসুর ফজরের নামাজে তেলাওয়াত করছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবাতুল আনসারী মসজিদের মধ্যে পাও দেওয়া মাত্রই এই তেলাওয়াত শোনার পরে চিৎকার, বিকট আওয়াজ দিয়া চিৎকার দিলেন। সাহাবীরা নামাজের মধ্যে ওনারা ভাবতেছেন এরকম বিশ্রী এবং বিকট আওয়াজ কে করতেছে। নামাজ শেষে আল্লাহর রাসূল সালাম ফিরায় দেখে সাহাবা মাটির মধ্যে লুটে গড়াগড়ি করতেছে। আল্লাহর রাসূল বলে, ও সালমান, আমার সাহাবার পালস চেক করো, সে বেঁচে আছে কিনা। কারণ উনি বিজ্ঞ মানুষ ছিলেন, পুরাতন মানুষ। সালমান ফারসি পালস যখন চেক করলেন এবং ওনার বুকের মধ্যে কান রেখে দিলেন, দেখেন যে কলিজা ফেটে সাহাবা এখানেই মৃত্যুবরণ করে নিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবার জানাজার ব্যবস্থা করুন। আল্লাহ আমার সাহাবার প্রতি খুশি। এই সংবাদ যখন খামসানার কাছে পৌঁছে গেল, খামসানা এখানে আসলেন, এসে বাবাকে জড়ায়া ধরে বুকের মধ্যে নিয়ে বলে, আব্বাজান, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি বলেছিলাম আপনাকে আব্বা বলে স্বীকার করব না। আব্বাজান, আল্লাহ আপনার প্রতি খুশি, হাবিব আপনার প্রতি খুশি, সাহাবীরাও আপনার প্রতি খুশি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি বাবা হিসাবে আপনাকে স্বীকার করলাম। হাউমাউ করে যখন কান্না করতেছে, তৎক্ষণাৎ আল্লাহর হাবিব খামসানাকে বলে, ও খামসানা, কান্না করবা না, তোমার বাবা চলে গেছে যে কি হইছে, আমি নবী তো বেঁচে আছি। আজ থেকে সালাবার পরিবর্তে আমি স্বয়ং নবী তোমার আব্বা হয়ে গেলাম। জানাজার ব্যবস্থা করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় অংশগ্রহণ করার জন্য, পড়ানোর জন্য আল্লাহর রাসূল আঙ্গুলের উপরে এভাবে একটা আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন। ওমর পিছন থেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জমিনের মধ্যে পুরো পাওটা ফেলে হাঁটতে পারেন, এভাবে তো আপনার হাঁটতে কষ্ট হয়। আল্লাহর রাসূল বলে, ও ওমর, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না।
আমার সাহাবার প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন, আকাশ আর জমিনে পুরো অঞ্চলটা ফেরেশতায় ভরে গেছে। আমি পাও পালানোর জায়গা নাই। এই ছিল সাহাবীদের তওবার আদর্শ। এবার বলেন তো সাহাবার পাপটা কি ছিল? গুম শেষ করে দিন, লড়াচড়া নাই, ঠান্ডাই করে লিয়েছিলেন। বলেন সাহাবার পাপটা কি ছিল? শুধুমাত্র ভ্রাতৃত্বের কারণে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতটা ধরছিল কিসের জন্য? জিনা করার জন্য। আর আমরা হাজার অপরাধ, অন্যায়, সুদ, ঘুষ, গাঁজাখুরি সব কিছু করার পরেও সিনা টান টান করে জমিনের মধ্যে হাঁটিয়ার বলি হামসে মার ঘুম হয়, আমার মতো বড় আর খেটা আছে, আমি বড় লিডার, আমি বড় লিডার। কথা কয় না? আমার মতো লিডার আর নেতা খেটা আছে। আরে বাপ, আপনার টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন নাই। আপনার নৈকট্য অর্জন করতে হলে আপনাকে তওবা করতেই হবে, করতেই হবে, মৃত্যুর আগে হলেও না। খালি মরার সময় আজীবন ইসলামের বিরোধিতা করলাম, আজীবন মিয়া সাবরার বিরোধিতা করলাম, পিছনে গুতাইলাম, আর সামনে আসসালামু আলাইকুম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আজীবন গুতাইলাম আর সামনে এলাম বাকরি এখন সালাম দিলাম, এমন ভাবে সালাম দেয় বোঝা যায় মরতে ফাও পড়ে যাইব, এরকম ভক্তি। আর পিছন দিয়া যত আজ্ঞাওয়ালা বাস আছে, যাও, আছে না নাই? ইসলাম বিদ্বেষী কাজ আছে না নাই? মুখে আল্লাহকে স্বীকার করে, মুখে আল্লাহকে স্বীকার করে, মুখ দ্বারা নবীকে ভালোবাসে স্বীকার করে, কার্যক্রমে কুফরি আকীদা, শিরকি আকীদা লালন করে নিজের নেতার মতাদর্শে নিজের জীবন পরিচালনা করে। এদেরকে তওবার রাস্তা আল্লাহ তাআলা বলে দেন, তোমরা তওবা করো। আমাদের জন্য সর্বোত্তম আদর্শ কার গ্রহণ করতে হবে বলেন? আল্লাহর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শবান এবং ক্যাটালগ মুসলমানের জন্য আল্লাহর হাবিব। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমাদের এমন অবস্থা, আমরা কই আমার নেতার আদর্শ আমাকে গ্রহণ করতে হবে, উনি আমার প্রিয় অভিভাবক, উনি আমার লিডার, উনি আমার অভিভাবক, উনি আমার পথ প্রদর্শক, উনি আমার নেতা। এরকম দাবি যারা করে এরা কুফরি আকীদা লালন করে। আওয়াজ দিয়ে বলেন, এরা কুফরি আকীদা লালন করে। এখন আপনি যদি বলেন হুজুরের রাজনীতির কথা কয়, ভাই আপনার কপালের দোষ, আপনার মেমোরি 2 GB, আর আমি যে কথা কইের এটা আপনার 10 GB, যে 164 GB এই জাতীয় মেমোরির মধ্যে এই কথা লোড হয়। 2 GB এটা লোড হইতো না। কথা কয় না কেন? আপনার মেমোরি তো নাই, এটা বোঝা। আপনি আমার কইন আমি রাজনীতি, এটা রাজনীতি নয়, এটা আল্লাহর রাসূলের নীতি, এটা আল্লাহর রাসূলের আদর্শ। এটা প্রত্যেক মুমিন যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যারা পাঠ করছে, তারা প্রত্যেকেই আল্লাহর রাসূলের আদর্শ মানতে হবে, ক্যাটালগ নিজের মধ্যে আনতে হবে, নিজে এটা পালন করতে হবে, আল্লাহর রাসূলের পথ অনুসরণ করে পরিবার চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সমাজ চালাতে হবে, তারপরে মুমিন দাবি করতে পারবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তওবা করে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আপনি জিনা করছেন, সমস্যা নাই, আকাশ আর জমিন গুনাহ করে ভরে ফেলছেন, সমস্যা নাই, আপনি সব পাপ করছেন, আল্লাহ তাআলা বলেন আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। দুনিয়ায় সবাই যদি তোমাকে পাপিষ্ট বলে, আমি আল্লাহর দরজা খোলা আছে তওবা, তুমি তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা আমার এই সূরা আরাফের 153 নম্বর আয়াতে বলে, আপনি আপনার নফসে জুলুম করছেন, সমস্যা নাই, তওবা করেন, আল্লাহ আপনাকে নিষ্পাপ বানাইয়া জান্নাতি হিসাবে পরকালে তুলবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহর রাসূলের এই তওবা অন্তর্ভুক্ত সহিহ তওবা করে পরকালে আমরা মুমিন হিসাবে যেন উঠতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন।